الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি জবান করে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আপনারা একটু সামনে আগাইয়া বসলে ভালো দেখা যাইত, মাঠের সৌন্দর্যটা এখন আসে না। আমরা দিন প্রিয় মানুষ, আলোচনা শোনার জন্য আসছি। প্রধান মেহমান একটু পরেই আসবেন। আইসা যদি দেখে আপনাদের পরিবেশটা সুন্দর না, চাঁদপুর থেকে আসছে অনেক দূর থেকে, ভালো লাগবে বলেন? মেহমান অনেক দূর থেকে আসছে, আপনাদের দেখে যেন পরানটা জুড়িয়ে যায়। আমরা সেই পরিবেশটা একটু করি, দিনের জন্যই তো আসছি নাকি? এত লড়াচড়া করতে পারি, চায়ের দোকানে গেলে এক বেঞ্চ তুই আর এক বেঞ্চ, আর এক বেঞ্চ তুই আর এক বেঞ্চ, এক কাপ চা খাইতে 5 বেঞ্চ আমরা লড়াচড়া করি, ঠিক কিনা বলেন? কাস্টমার এই দাঁড়াই থাকে, তারপর বইতে দেই না, একা সব বেঞ্চ দখল করি।
এইখানে মাহফিলের ময়দানে একটু সামনে আগাই আসলে কষ্ট হবে। যদি কষ্ট না নেন একটু সামনে আগাই আসেন সবাই, মাঠের পরিবেশটা একটু সুন্দর দেখাক, তারপরে কিছু কথা বলি। এটাও গুরুত্বপূর্ণ একটা আদব, প্রত্যেকটা জায়গার একটা আদব আছে। কি আপনারা একমত? মসজিদের কি আদব? কাতার বন্দি হয়ে বসা, ঠিক না? কাতার এলোমেলো হয়ে আর নামাজে দাঁড়াইলে সুন্দর দেখা যায়। তো এই ময়দানটা এখন জান্নাতের বাগান, আল্লাহ পাক সরাসরি দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যারা বলে না তারাই সামনে আগায় না, যে কয়জন বলছে তারা সামনে আগাইছে। সুবহানাল্লাহ যারা বলবেন আল্লাহ পাক তাদের সওয়াব বাড়াই দেবে, সামনে আগাই দেবে। সামনে কারা কারা আগাইতে চান সুবহানাল্লাহ বলে একটু সামনে আগান। সুবহানাল্লাহ বলেন না, লড়তেছে না এখনো। তো বুলডোজার আনা লাগবে নাকি? প্রধানমন্ত্রী বাড়ি বুলডোজার দিয়া দিল শেষ করে, পালাই যাওয়া লাগলো শেষ পর্যন্ত, ঠিক কিনা? আপনাকে তো লাগবে না? লাগবে ইনশাআল্লাহ, লাগবে না। যারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাদের বুলডোজার লাগবে না, একমাত্র আল্লাহর ভয়ে তারা সামনে আগাই যাবে, ঠিক কিনা? আরেকটু আগান, সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ, আজকের জুলাই আগস্টের সকল শহীদ এবং মুসলিম হাওলাদারের রুহের মাগফিরাত কামনা ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কারি ইব্রাহিম শামীম, ইমাম ও খতিব খাকদি বাসস্ট্যান্ড জামে মসজিদ মাদারীপুর সদর, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুদূর চাঁদপুর থেকে আসছেন আপনাদেরকে দিনে আলোচনা শোনাবেন। সে চমক কিন্তু রয়ে গেছে, আমি হইলাম তার আগে একটু গুছাইয়ে দিতেছি আপনাদেরকে। রমজানের আগে যেমন শাবান মাস একটু গুছানের মাস, প্রধান আলোচক আসার আগে একটু গুছাইয়া দিতেছি, এই কাজ আমার। আলোচনা মেইন করবেন তিনি, যে আলোচনা শুই না রাতে ঘুমানোর পরও দেখবেন যে আপনার মাথার ভিতরে ঘুরতে আছে ইনশাআল্লাহ। মুফতি ফেরদাউস আল আজাদ চাঁদপুর মাদ্দাজিল্লাহুল আলী উনি আগমন করছেন। আমার পূর্বেও আলোচনা করছেন মুফতি মাহদি হাসান রহমানী, মাওলানা মাহবুবুর রহমান সহ আমার মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখবানের দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম মোহাব্বতের যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন সকলকেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে এত সুন্দর মাহফিলের ময়দানে আমরা বসতে পেরেছি, দিনী আলোচনা শোনার জন্য আসতে পেরেছি। এজন্য শুকরিয়া তার, কৃপণতা না করে হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, জবানের সর্বোচ্চ জোর দিয়ে একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তার প্রতি সকলেই বলি আলহামদুলিল্লাহ। 3 ভাগের 2 ভাগ আলহামদুলিল্লাহ বলছে, বাকি 1 ভাগের আওয়াজ এখন আসে না। আলহামদুলিল্লাহর একটু মর্তবাটা বলি। আল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহ এই শব্দটা ছোট, কিন্তু এর নেকি আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে ভরপুর করে দেবে, শুধু আলহামদুলিল্লাহ বলবেন এই কারণে। এত সব বলার পরও এই খালি দক্ষিণ পাশ থেকে 4-5 জন যুবকরা বলল, বাকিরা কি সব চান না নাকি? সওয়াবের মাস তো সামনে, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, এখানে বসতে পেরেছেন, এজন্য শুকরিয়া আরো আদায় করা দরকার আল্লাহর কাছে। কারণ কি জানেন? জান্নাতের বাগানে আল্লাহ পাক যাদেরকে কবুল না করেন তারা বসার সুযোগ পায় না। আসে দোকানের ওখান থেকে বিড়ি টান দিয়ে চলে যায়, দোকান কয়টা উঠছে ঘুরে চলে যায়, রাস্তা দিয়ে হাইটে যায়, কিন্তু আল্লাহ পাক একনিষ্ঠভাবে খাঁটি ইমানদার হিসেবে যাদেরকে কবুল করে একমাত্র জান্নাতের বাগানে তাদেরই বসার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন না? এই বাগানটা সাধারণ বাগান না, জান্নাতের বাগান। হাদিসের ভাষায় এই জায়গাটায়, ময়দানটা এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তো পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ জাল্লা শানহু পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? বরকতি মাস। একটা আলিফ এখন বলবেন 10 নেকি, রমজান মাসে বলবেন 70 গুণ নেকি বাড়াই দিবেন কে?
আওয়াজ সব সামনে থেকে আসে, পিছনের যারা মুরব্বী বাবারা আছেন একটু জোর দেওয়া যাবে না? না নাস্তা করাইতে পাঠানো লাগবে? চলবে? যা নাস্তা খাইছেন চলবে? মাহফিল শেষ করে খাবেন, পাওয়ার থাকবে তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর জাল্লা শানুহু বলেন, ও ঈমানদার ও মুমিন ও মুসলমান, পবিত্র কোরআনুল কারীম শুধু চেহারা দেখার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই। পবিত্র কোরআনুল কারীম দুনিয়ায় পাঠানো হয়েছে ও মানুষ, তুমি কিভাবে চলাফেরা করবা, কিভাবে জান্নাতের পথ বিছরাইয়া বের করবা। জান্নাতের পথ তো চাইলেই তুমি ধরতে পারবা না, এটা তো হাতে বানানো মাওয়া না। জান্নাতের পথে চাইলেই তো যাওয়া যায় না। জান্নাতের পথ বিশ্রানোর জন্য, জান্নাতের পথ খোঁজার জন্য কোরআন ছাড়া আর কোথাও কোনো পন্থা নাই, ঠিক কিনা বলেন? কোরআনের বাহিরে যতই জান্নাতের পথ খোঁজ করেন, কোন জায়গায় লাভ হবে না। যেমন হিজবুত তাওহীদ কোরআনের অপব্যাখ্যা করে, তারাও নামাজের মতন নাটক কইরা দেখায় আমরাও নামাজ পড়ি, তারাও জান্নাত খুঁজে। আসলে ওরা জান্নাত খুঁজে না, ওরা জাহান্নামের মধ্যে পা একটা দিয়ে আর একটা ঢুকানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? জান্নাতে তো তারাই যাবে। কারা যাবে? যাদেরকে আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মিয়া সাহেব, আপনি তো এখন সাধারণ কোন ময়দানে বসে নাই। হাদিসের ভাষায় এটাই সাক্ষ্য দেয়, জান্নাতের বাগানে বসা আছেন। দুনিয়ার সব থেকে উত্তম জায়গায় আপনি এখন অবস্থান করছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর অফার দেওয়ার পরেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান থেকে বের হইতে চায় না। কেন জবান থেকে বের হইবে? সুন্দর কলবটাকে, সাদা কলবটাকে তো ময়লা দিয়া, আবর্জনা দিয়া আমরা ভরপুর করে ফেলছি। দেখেন না, এই যে আপনাদের খাক দিয়ে আসতে একটা জায়গা আছে ময়লা, যত নাকে আটকায় রাখে, নাক ছাড়ার সাথে সাথে দুর্গন্ধ ঢুকে যায়, চাইলেও দুর্গন্ধ থেকে বাঁচা যায় না। সেরকমই অবস্থা, আমরা গুনাহ করতে করতে সাদা কলবটাকে এমন জংওয়ালা কলব বানাইছি, ময়লা যুক্ত বানাইছি, এইখানে আর ইমানি কথা ঢুকতে চায় না, জবান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হইতে চায় না, ঠিক কিনা বলেন? এজন্য কলব পরিষ্কারের জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও মুমিন ও মুসলমান, বেশি বেশি জিকির করো আমি আল্লাহর। তোমার ওই ময়লা যুক্ত কলবটাকে সাদা বানাইয়া আমি আল্লাহ ইমানি দৌলত রাখার পরিষ্কার করে দিব। ইমান তো সব কলবের মধ্যে ঢুকে না বাবারা। ইমানদার তো দাবি করি আমরা সবাই। ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, কত সুন্দর কইরা মধুর সুরে আল্লাহর ডাকগুলো দেয়। ও মানুষ, ঘুম থেকে নামাজ পড়ো, মসজিদে আসো। কার দিকে ডাকে বলেন? তিনজন চারজন বলে, বাকিরা মনে হয় ঘুমিয়ে গেছে। পর্দার আলোচনা কেমনে আলোচনা করবে আপনাদের সামনে? মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজের জন্য ডাকে। কার দিকে? জোরে বলেন। এই আল্লাহর দিকে ডাকার পরেও মানুষ, আমরা মুসলমান দাবি করি, ফজরের নামাজে এক কাতার মুসল্লি খুঁজে পাই না। কি কথা সত্য না? যদি বলা হয় আপনি তো খাঁটি মুসলমান না, খাঁটি ইমানদার না, ধমক দিয়ে বলবে, এই বেটা, বাবার সূত্রে আমি মুসলমান, দাদার সূত্রে মুসলমান, মুসলিম বংশের লোক আমি, মুন্সি বাড়ির লোক আমি, আমারে বলো আমি ইমানদার না? মুন্সি বাড়ির লোক আমি, আমার ইমানদার বলো না? কত বড় সাহস! নামাজের দ্বারে কাছেও যায় না, মুন্সি বাড়ি নাম দিলে কাজ হইবে বলে? আরে ইমানদার তো তারাই। আল্লাহ বলেন কারা ইমানদার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। যখনই কোরআনের আয়াত শুনবেন জোরে সোরে আল্লাহু আকবার বলেন। বরকত দেন কে? জবানের শক্তি বাড়াই দেন কে? ইমানের শক্তি বাড়াই দেন কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন ও মুসলমান, একমাত্র খাঁটি ঈমান খাঁটি বিশ্বাস আমি আল্লাহর উপর যদি তুমি করতে পারো, তোমাকে অবশ্যই আমি খাঁটি ঈমানদার মুমিন বান্দা হিসেবে কবুল করে নিব। খাঁটি ঈমানদার হতে চাই কে কে? একটু হাত জাগাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোরআনের সাথে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বাণী কতটা মধুর, দুনিয়ার প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা গান, প্রত্যেকটা কবিতা একবার শোনার পরে 10 বার শোনার পরে আর শুনতে ইচ্ছা করে না, ভালো লাগে না, মোবাইল থেকে কেটে দেওয়া হয়। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের এমন রহমত, এমন বরকতি আয়াত, জীবনের শুরু থেকে 70 বছর, 80 বছর, 90 বছর হায়াতে যত বছর আমরা বয়স পাই, সেই বছর পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগে না এমন কোন নামাজ নাই। সূরা ফাতিহা এত পড়ার পরেও কোন মুসলমানের মধ্যে অধৈর্য আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন বরকত দিয়েছেন কে? কোরআনুল কারীমের মতন এত সুন্দর প্রিয় আর কোন আয়াত নাই, এত মধুর আর কোন বাণী নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিছু লোক সুবহানাল্লাহ বলে না, বাসায় যাই একসাথে বলার জন্য রাইখা দিছে রিজার্ভ করে। সুবহানাল্লাহ বললে কি খরচ হয়ে যাবে? বইলেন। কোরআনের সাথে আমরা থাকবো, রাজি আছি তো? সেই কোরআনের নাজিলের মাস সামনে, আর মাত্র 12-13 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের সাথে যারা থাকতে পারে তাদেরকে সম্মানিত করেন কে? জোরে বলেন। কোরআনুল কারীমের সাথে মরা একটা কাঠ, যে কাঠ মানুষ লাকড়ি দিয়া পোড়ায়া কয়লা বানায়া ফেলায়, যে কাঠটা দুলিশাত হয়ে যায়, সে কাঠটাও যদি কোরআনের সাথে রেহাল হিসাবে লাইগা যায়, মরা কাঠটারও দাম, মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়ায়া দেন কে? আল্লাহ। রেহালটা যদি মাটিতে পয়রা যায়, কোন মুসলমান নাই যেটাকে চুমু খায় না। ওই মরা কাঠের তো কোনো দাম নাই, ওটা তো লাকড়ি বানায়। দাম হয়েছে কোরআনের সাথে লাগার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে লাগছে, ওটার সম্মান ইজ্জত এমন বাইরে গেছে, ওটার সাথে পা লাগার সাথে সাথে মানুষ সাথে চুমু খায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কোরআনের জুজদান যে আমরা বানাই, নরমাল কাপড় দিয়ে বানাই, 500 টাকা 600 টাকা গজের কাপড় দিয়েও বানাই না, 30 টাকা 40 টাকা গজের কাপড় দিয়ে জুজদান বানাই। কাপড়টাকে কোরআনের উপরে মলাট কইরা আমরা রাখি যাতে ময়লা না পড়ে। এই কাপড়টারও দাম, সম্মান বাইরা যায় কোরআনের সাথে লাগার কারণে। এই কাপড়টাও যদি কোনোভাবে নিচে পইরা যায়, মানুষ ওটাকে চুমু খায়া রাখে। ঠিক কিনা বলে? তাহলে কোরআনের সাথে যে জিনিসটাই লাগায় সেটার মর্যাদা, সম্মান বাড়াই দেন কে? ও মিয়াসা, কোরআনের সাথে যদি কোনো মানুষের সংস্পর্শে আসে, কোন মানুষের সুসম্পর্ক হয়, সে মানুষটার সম্মান মর্যাদা বাড়াইয়া দেন কে? কোরআনের হাফেজ যে হয়, এই কোরআনের হাফেজকে আল্লাহ পাক দুনিয়ায় এত সম্মান দান করেছেন। আরে এত সম্মান, এত সম্মান! রমজান মাস যখন আসে, একটা উদাহরণ আপনাদেরকে দেই। কোরআনের হাফেজরা যখন তারাবি নামাজে দাঁড়ায়, আমাদের দেশের যত এমপি, মন্ত্রী, মিনিস্টার যত যাই কিছু থাকুক, সামনে দাঁড়ানোর যোগ্যতা নাই। এমনও হয় প্রসাব কইরা দেবে যদি সামনে দাঁড়ানো করা হয়, কিন্তু একমাত্র কোরআনের হাফেজরাই নির্ভুল ভাবে তেলাওয়াত কইরা যায়, 1 মিনিটের জন্য পা দুইটা কাঁপে না। ঠিক কিনা বলে? কোরআনের মর্যাদা দিয়েছেন কে? কোরআন যে ধারণ করে তাকে সম্মান বাড়াই দিয়েছেন কে?
কোরআনের মজলিস যারা তৈরি করে, আজকের এত সুন্দর মজলিস যারা তৈরি করেছে, তাদের মধ্যে আমার প্রিয় একজন মানুষ হাফেজ আব্দুর রহমান, আমার একজন প্রিয় মানুষ। এই মানুষটার সাথে আপনারা এলাকাবাসী সুন্দর করে এত সুন্দর একটা দ্বীনি মজলিসের আয়োজন করেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি তুমি সাথে রাখো, এই কোরআন কবর পর্যন্ত তোমার সাথে যাইবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে কবর পর্যন্ত যাইবে? শায়েখ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, যিনি নবী পাকের রওজার পাশে বসে বুখারী পড়াইতেন, হাদিস পড়াইতেন, তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছে বাজারের দিকে। তখন গোরস্থান বাজার সাথে সাথে কবরস্থানে গিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটু দোয়া করলো, সূরা ইয়াসিন পড়ে, মর্তবার কয়েকটা সূরা পড়ে দোয়া করলো। দোয়া করে আল্লাহর ওলি আবার বাসায় চলে আসলো। আল্লাহর ওলি যখন রাতের বেলা এশার নামাজ পড়ে তাসবিহ টানতে টানতে ঘুমায়া গেল, রাতের বেলা স্বপ্নের মধ্যে আল্লাহ তাকে দেখাইতেছেন। আরে আল্লাহর ওলিদের কিছু কিছু স্বপ্ন আছে বাস্তবে পরিণত হয়, কিছু কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর প্রিয় মানুষদেরকে আল্লাহ দেখান। সুবহানাল্লাহ বলেন। এলকায়ে রহমানি, এমন কিছু স্বপ্ন আছে যেটা সাধারণ মানুষকে আল্লাহ দেখান না, একমাত্র আল্লাহর প্রিয় যারা হতে পারে তাদেরকেই আল্লাহ জাল্লা শানুহু ওই স্বপ্নগুলা সত্য হিসেবে দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এশার নামাজ পড়া ঘুমায়া গেল। ঘুমের মধ্যে দেখতেছে রাতের দিনের বেলায় গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরস্থানের কবরবাসীদের জন্য সূরা ইয়াসিন পড়ছে, ইখলাস পড়ছে, দোয়া করছে। এই দোয়াগুলো ফেরেশতারা কবরের মধ্যে বসে বস্তায় বস্তায় নেকি নিয়ে আসছে কবরবাসীর জন্য। আল্লাহর ওলি স্বপ্নে এটা দেখতেছে, কবরের ভিতর বসে ফেরেশতারা নেকিগুলা কবরবাসীকে ভাগ বন্টন কইরা দিতেছে। আল্লাহর ওলি এটা দেখার পরে দেখলো একজন ঈমানদারিনী মা, যে মা কবরের মধ্যে বৈশা রয়েছে দাঁড়াইয়া এই নেকিগুলা নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না, তিনি আলাদা এক জায়গায় বসে রয়েছে। ফেরেশতারা গিয়ে তার কাছে নেকি দিয়ে আসছে। আল্লাহর ওলি এটা দেখার পরে স্বপ্নটা ভেঙে গেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, কি দেখলাম, এটা কেমন অবস্থা? সবাই দাঁড়ায়া দাঁড়ায়া নেকি নিতেছে, কিন্তু একজন মা তিনি নেকি নেন না, কবরে ফেরেশতারা গিয়ে নেকি দিয়ে আসেন। চিন্তা করলেন। ঘুম ভাঙ্গে যাওয়ার পরে আবার দুই একদিন পরে বাজারের পথে রওনা হইলেন আল্লাহর ওলি। আবার সেই গোরস্থান বাজার সাথে সাথে সেখানে আবার দোয়া করলেন, সূরা ইয়াসিন পড়লেন, মর্তবার দুরূদ পড়লেন। দোয়া দুরূদ পরে আল্লাহর কাছে দোয়া কইরা দিলেন। আজকের রাত্রিতেও আল্লাহর ওলি যখন ঘুমায়া গেল, স্বপ্নের মধ্যে দেখতেছে ফেরেশতারা এরকম নেকি দিতেছে, কিন্তু ওই মা আজকেও লাইনে দাঁড়ায় না, তিনি বসে আছেন। ফেরেশতারা গিয়ে গিয়ে তার কাছে নেকি দিয়ে আসেন। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, ও মা, আপনার কি এমন আমল আছে, আপনি কি এমন নেকি করে আসছেন দুনিয়া থেকে ফেরেশতারা আপনার কাছে গিয়ে নেকি পৌঁছে দেয়, কিন্তু মুর্দাবাসী সবার কাছে নেকি দাঁড়াইয়া দাঁড়াইয়া লাইনে দাঁড়ায়, সবাইকে লাইনে দেয়, কিন্তু আপনাকে গিয়ে দিয়ে আসে, এর কারণটা কি? ওই মা বলল, ও আল্লাহর ওলি, আমি মৃত্যুর আগে আমার গর্ভে যখন সন্তান ছিল আমি নিয়ত করেছিলাম তাকে কোরআন শিখাবো। ওর বাবাও ছোটকালে মারা গেছে। আমার সন্তানটাকে আমি বড় কষ্ট ক্লাস করে মুরগির ডিম বিক্রি কইরা, হাঁসের ডিম বিক্রি কইরা, কত কষ্ট কইরা সন্তানটাকে পড়াইছি, কোরআন শিখাইছি।
নিজে না খাইয়া সন্তানটাকে খাওয়াইছি, নিজে না খাইয়া সন্তানটাকে পড়াইছি। সন্তানটা কত সুন্দর করে কোরআন পড়তে পারে। আমি মা খুব খুশি ছিলাম। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সেই কোরআন পড়তে ভুলে নাই। সন্তানকে এমন আদবালা তৈরি করেছি, সন্তানকে বলছি, বাবা আমি যদি মারাও যাই তুই কোরআন পড়া কোনোদিন ছাড়বি না। সুবহানাল্লাহ বলে। আমার সন্তান আমার কথা শুনছে। আমার সন্তান অমুক বাজারে দোকান করে, যে সময় কাস্টমার থাকে না সেই সময় আমার সন্তানটা কোরআন খুইলা খুইলা চোখের পানি জমিনে ফালায়া আল্লাহর কাছে শুধু দোয়া করে আর কোরআন পড়ে আর বলে, আল্লাহ যে মা আমাকে এত কষ্ট কইরা কোরআন শিখাইছে পড়াইছে, কত কষ্ট করছে মা, মুরগির ডিমটা বিক্রি কইরা নিজে খায় না, আমার জন্য আমার মা রেখে দিয়েছে, আমাকে কত কষ্ট কইরা পড়াইয়া মানুষ করেছে, সেই মাকে আমি এখন ইনকাম করি, আমি এখন একবেলা খাওয়াবো, সেই মা দুনিয়ায় নাই। আল্লাহ আমার মাকে তুমি জাহান্নাম দিও না আল্লাহ। এমন দোয়া করার কারণে ওই মা কবরে বসে বসে নেকি ফেরেশতারা দিয়ে আসে, দাঁড়ানো লাইনে লাগে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, এমন সন্তান, কত নেককারওয়ালা সন্তান, যে সন্তানের দোয়ার কারণে কোরআনের কারণে কবরে বসে বসে মা নেকি পাইতেছে, দাঁড়ানো লাগে না, আমি একটু দেখবো সন্তানটাকে। আল্লাহর ওলির মনে কৌতূহল জাগলো। আল্লাহর ওলি সেই বাজারে আবার রওনা দিল। পরের দিন আবার গোরস্থান বাজছে, সেখানে আবার আল্লাহর ওলি দোয়া পড়ছে, সূরা কেরাত পড়া আবার রূহের মাগফিরাতের জন্য, কবরবাসীদের জন্য দোয়া পড়া আবার বাজারে চলে গেছে। বাজারে গিয়ে খোঁজ করতেছে সন্তানটার দোকান কোথায়, খোঁজ করতেছে বাজারে শুধু তন্ন তন্ন কইরা ছিন্ন ভিন্ন কইরা শুধু খোঁজ করতেছে। লাস্টে এক পর্যায়ে আল্লাহর ওলি বাজারের শেষ মাথায় যাওয়ার পরে খুঁজা পাইল একটা সন্তান, মাদ্রাসায় পড়ছে, টুপি আছে মাথায়, যখন কাস্টমার থাকে না তখন কোরআন বাইর কইরা চোখের পানি ফালায়া দিল দিয়া অন্তর দিয়া আল্লাহকে ডাক দে, আল্লাহ আল্লাহ গো তুমি একমাত্র আমার মায়ের কবরটাকে শান্তিতে রাখতে পারো, আলোর ব্যবস্থা করতে পারো, তুমি ছাড়া আমার মায়ের কবরে শান্তি দেওয়ার আর কেউ না। এরকম কইরা কইরা সন্তানটা যখন কাস্টমার থাকে না তখন ডাক দিয়া ডাকে আল্লাহর দিকে, শুধু দুই হাত এরকম ভিক্ষুকের মতন জাগায়া শুধু ডাকে, আল্লাহ তুমি তো বলেছো সন্তান যদি দোয়া করে তুমি বিফলে দাও না। সুবহানাল্লাহ বলে। সন্তান এমন দোয়া করার কারণে কবরের মধ্যে মা বড় শান্তিতে আছে। আল্লাহর ওলি কিছুক্ষণ পাশে দাঁড়ায়া দেখা আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও যুবক আয় আয় আমার বুকে আয়, তোকে আমি একটু জড়াইয়া ধরি, তোর মতো একটা নেককার সন্তান তোর মা দুনিয়ায় নাই হলো, তোমাকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলে। কোরআনের সাথে থাকলে ওই মানুষটাকে আল্লাহ পাক কোনোদিন অপদস্থ করান না। অপদস্থ তাদেরকেই করান যারা কোরআনের সাথে বেঈমানি করে, ঠিক কিনা বলেন? অপদস্থ তাদেরকেই করান যারা কোরআনের আলেমদের সাথে বেঈমানি করে, কথা বলে না। অপদস্থ তাদেরকেই করান হক্কানি আলেম যারা, শাইখুল হাদিস যারা, তাদেরকে যারা জুলুম করে, নির্যাতন করে, জেলের মধ্যে ঢুকায়, তাদেরকে আল্লাহ পাক এমন বেইজ্জতি করান, দেশের ভিতর থেকে হেলিকপ্টারে কইরা লুঙ্গি নেওয়ারও সুযোগ পায় না, কাপড় নেওয়ারও সুযোগ পায় না, এমন ভাবে পালায়। ইবলিস শয়তানও এত নিকৃষ্ট ভাবে পালায় না, ঠিক কিনা বলে? জালিম সরকার যারা ছিল এই দুনিয়ায়, গুরুত্বপূর্ণ অনেক জালিম সরকার এই দুনিয়ায় শাসন কইরা কইরা দুনিয়ার থেকে চলে গেছে। নমরুদ, ফেরাউন, হামান, কারুন,
আমাদের দেশেও কিন্তু কম ছিল না, ঠিক কিনা বলেন? আরে আমাদের দেশে তো ফেরাউন ছিল না, ফেরাউনের খালাতো ভাই ছিল, কথা বলে না। ফেরাউন ছিল না, ফেরাউনের মামাতো ভাই ছিল, কথা বলে না। ফেরাউন ছিল না, ফেরাউনের খালা ছিল, ঠিক কয় 4-5 জন। ভুল বলছি না ঠিক বলছি? আরে ফেরাউন যেমন নবীদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, মুসা আলাইহিস সালামকে কত জুলুম করেছে ফেরাউন, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও নব্য ফেরাউন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। জুলাই আগস্টের সকল শহীদ, এই শহীদদের ব্যাপারে আজকের মাহফিল। কেন শহীদ হইতে হবে তোমাকে? কিসের জন্য শহীদ হয়েছে? ছাত্র জনতা শহীদ হয়েছে এই কারণে, ছাত্র জনতাও কোরআনকে ভালোবাসে, ছাত্র জনতাও আলেমদেরকে ভালোবাসে। এই দেশের মানুষ যে যে দলেই করুক না কেন, কোরআনকে কোনোদিন বেইজ্জতি করবে এটা কোনো মানুষ চায় না, ঠিক কিনা? কোরআনের আলেমকে বেইজ্জতি করবে এটা কোনো যুবক, কোনো বাবারা, কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সে যে দলই করুক না কেন, আলেমদেরকে তুমি বেইজ্জতি করবা। নিজের স্ত্রীকে তুমি বেগানা একটা স্ত্রী বানাইয়া, খারাপ একটা মহিলা বানাইয়া, তুমি তার নামের সাথে কুলুচ্ছাতি করিয়া, তার নামের সাথে বেইজ্জতি কইরা, নিজের একেবারে বিবাহিত স্ত্রীকে তুমি এমন ভাবে বেইজ্জতি করলা যে বেইজ্জতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 গুণ বেইজ্জতি কইরা তোমাকে এই দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদেশে পাঠাই দিছে, ঠিক কি না? বেইজ্জতি করার মালিককে অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিচারক তো আমি থাকবো কিয়ামত দিবস, আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। নমরুদের মতন শাসন ক্ষমতায় তুমি থাইকা আমি আল্লাহর কাঠগড়া থেকেও তুমি পার পাবা না, ঠিক কিনা? আরে মানুষই তো তোমাকে ছাড় দেয় নাই। চোর যখন জনগণ ধরে, যে মানুষটা ল্যাঙ্গা হাঁটতে পারে না, পাও দিয়া না পারলেও পায়ের সাথে তো লাঠি জোড়া দিয়া একটা বাড়ি দেয়, ঠিক কিনা? তুমি এই দেশের মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, এমন নির্যাতন নাই যেটা তুমি করো নাই। আরে এমন নির্যাতন তো আমার মনে হয় ফেরাউনও করে নাই। আয়নাঘর বানাইছো, ইলেকট্রিক চেয়ার বানাইছো, যে চেয়ারে বসাইয়া কারেন্টের শর্ট দিয়া মানুষদেরকে মাইরে ফেলাইছো। শয়তানও তোমার শয়তানি দেখে কইবে এই শয়তানের কাছে আমি ফেল, ঠিক না? আরে ইবলিস তো কইবে এই শয়তানের কাছে আমি ফেল, কারণ ইবলিস এরকম ইলেকট্রিক চেহারা বানাইতে যাইয়া ইবলিস যদি শর্ট খাইয়া মইরা যায়, ইবলিসের ভয় আছে না? ইবলিসও এমন শয়তানি করে নাই। ইবলিস মানুষের রগে রগে ঢুকছে, কিন্তু কারেন্টের বিদ্যুতের মতন চেহারা বানাইয়া কত সুন্দর নিরপরাধ মানুষদেরকে, কত হাজার হাজার মানুষদেরকে তুমি মাইরা ফেলাইছো। আল্লাহ কিন্তু সহ্য করে নাই। আল্লাহ তোমার উপর বেজার হয়ে গেছে, ঠিক কিনা না বলে? এখনো যদি বুক খুইলা কথা বলতে না পারেন তবে বলবে। আরে মুসলমান তো বিড়ালের মতন মানুষ না, মুসলমান 1 মিনিট সিংহের মতন বাঁচতে চায়, ঠিক কিনা? এই শক্তি দিয়েছেন কে? এই পাওয়ার দিয়েছেন কে? এই জবান দিয়েছেন কে? যে জবান দিয়া মুসলমান বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে জবান দিয়া মুসলমান বলে আল্লাহু আকবার, যে জবান দিয়া মুসলমান হালাল খাবে, হারাম কোনোদিন এই জবান দিয়ে নিবে না, ঠিক কিনা? এই জবান দিয়ে আবার বলতে হবে ফেরাউন কারুনের খালাতো বোন, মামাতো বোন, চাচি যারা আছো, তোমরা এই দেশে কোনোদিন থাকতে পারবা না। এই দেশে একমাত্র মুসলমানরাই থাকবে, এই দেশে একমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই থাকবে, তারা সামাজিক যদি হয় তারাই থাকতে পারবে। বেসামাজিক এবং জুলুমকারী, অত্যাচারকারী একটাও এই দেশের মধ্যে থাকতে পারবে না। জুলুমকারীর জায়গায় এই দেশে নাই, ঠিক কিনা বলেন? আরে 4-5 মাস আগেও আমরা এরকম কথা বলতে পারতাম না, জবানটাকে এরকম আংটা দিয়ে লাগাই রাখছি। জুমার বয়ান মাঝে মধ্যে করতাম, মসজিদের মধ্যে গোয়েন্দাইয়া মোবাইলটা রেকর্ড কইরা হুজুরে কি কয় শুনি পাঠাই দিত। কত জুলুম করছে,
শুধু নির্যাতনই করে না আলেমদেরকে, সাধারণ মসজিদগুলায় ইমাম সাহেবদেরকে এরকম এমন ভাবে নির্যাতন করতো যে তুমি কোন কথাটা কও ওই কথাটা ফেসবুকে ভাইরাল করে অ্যারেস্ট করে নিয়ে যাইতো। ঠিক কিনা বলেন? এই জালিমদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো বলতে পারতেন না মেয়াসা, হঠাৎ কইরা আয়েশা বলতো মাহফিল হইবে না, মাহফিল তোমার মামুর বাড়ির মাহফিল মিয়া, ফাজলামি করছো, ফাজলামি শুরু করছো। মাহফিল করি আমরা মুসলমানরা কার জন্য? বাধা দাও তুমি কে? এতদিন দিছে না বাধা, আসো এখন বাধা দিতে। আম পাবলিক লুঙ্গি নিয়ে যাইতে দিবে, ঠিক কিনা বলেন? এই দেশ মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে কোরআনের মজলিস হবে না, কথা হবে না, হবে কি? হবে না কি? কুসংস্কৃতি এই দেশে চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা বলেন? কি চলবে? কোরআনের মজলিস। কি চলবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি চলবে? মক্কার ইমাম সুদাইসির মতন তেলাওয়াত চলবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি চলবে এই দেশে? রমজানে কত সুন্দর তেলাওয়াত, ঠিক না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, ঠিক কি না বলে? এই তেলাওয়াত যদি তোমার শুনতে খারাপ লাগে, কান কাইটে ফেলাও। যদি কান কাইটাও তোমার জ্বালা পালা লাগে, এই দেশ থেকে তুমিও চইলা যাও মামুর দেশে, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু এই দেশে বৈশা আমরা যারা কোরআন শুনতে ভালোবাসি তাদের কানের কাছে ঘেউ ঘেউ করতে পারবা না। মুসলমান দইরা একবারে সানডে মানডে খরচ কইরা সাইজ কইরা দিবে, এখন আর সেই দিন নাই, ঠিক কিনা বলে? সেই দিন শেষ। এখন হবে কোরআনের দেশ, ইসলামের দেশ হবে বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। অত্যাচার কম করো নাই, জুলুম কম করো নাই। শাইখুল হাদিস কত সম্মানিত মানুষ, বংশের মধ্যে একটা শাইখুল হাদিস নাই যারা এই জুলুম করছে, ঠিক কিনা বলেন? বংশের মধ্যে একটা কোরআনের হাফেজ নাই যারা হাফেজদের উপর নির্যাতন করছে, ঠিক কিনা? মরবি তো একদিন, মরবি, কি নিয়ে মরবি? আজরাইল তো তোর সামনে এমন ভাবে রূপ নিয়ে দেখা দিবে, রূহ 360টা কলকবজার মধ্যে পালাইও শান্তি পাবে না। আজরাইল শেষ মুহূর্তে বলবে এখন কই যাবি, ধরলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোথায় গিয়ে তুমি পালাবা? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জাল্লা শানুহু বলেন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে পালাইয়া মামুর দেশে গিয়াও তুমি শান্তি পাবা না। আজরাইল ওই জায়গাও যাইতে পারে, সেই পারমিশন আল্লাহর আছে না নাই? আরে নমরুদরে তো একটা সাধারণ ল্যাংড়া মশা দিয়া মারছে, তোমারে মশা ছাড়াও একটা বাতাস দিয়া মাইরা মারাইতে পারে, ঠিক না? বাহাদুরি কার সাথে করো? আল্লাহ আগেও ছিল, এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তুমি থাকবা না, ঠিক না? এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি আসিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি তুমি সরাইতে পারবা, কিন্তু তোমার বাপের মূর্তি থাকবে। 5 দিনের মধ্যে সব শেষ, চিহ্ন নাই, খুঁজা বাড়ি চালান দিও, পাওয়া যায় না তোমাদেরকে। কে এত অপরাধ করতে গেছো? কা অপরাধ করছো, জুলুম করছো, একটু কম করতি। মানুষ তোরে কইতো অপরাধ করছে, যা করে ক্ষমা করে দিতাম, এই পর্যন্ত থাকতি। এমন অপরাধ করছো মানুষদেরকে ল্যাংটা কইরা ফিরাইছো, এমন অপরাধ করছো আলেমদেরকে দইরা লুঙ্গি খুইরা ফিরাইছো, কথা বাস্তব। এমন অপরাধ করছো কয়েদির স্ত্রীকে দইরা তুমি জিনা করছো, নাউজুবিল্লাহ বলেন। এমন অপরাধ করছো যে অপরাধের কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ বেজার হওয়ার কারণে যুবকদের মধ্যে, ছাত্রদের মধ্যে, জুলাই আগস্টের শহীদদের মধ্যে এমন স্পৃহা, এমন শক্তি আল্লাহ দান করেছিল। সেই যে বদরের যুদ্ধের বদর 313 জনের সাথে 1000 ক্ষমতা, 313 জনের মধ্যে শক্তি দিয়েছিলেন কে?
আল্লাহ বলার শক্তি আপনাকে নাই, হইবে? শক্তি দিয়েছিলেন কে? এই যুবকদের মধ্যে শক্তি দিয়েছিলেন কে? স্বৈরাচার পতনের জন্য আমার প্রিয় ছাত্র ভাইদেরকে শক্তি এমন ভাবে আল্লাহ দিয়েছিলেন, ছাত্র ভাইদের আল্লাহু আকবারের হুঙ্কারের কারণে বাতিল গুরু কোথায় কোন জায়গায় পালাইবে সেই রাস্তাও বিশ্রাইয়া পাওয়ার সুযোগ পায় না। ঠিক কিনা? পাবি না রাস্তা বিশ্রাইয়া। সহায়তা করেন কে? আল্লাহ যার সাথে আছে সব তার সাথে আছে। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। ঠিক কিনা? তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। চলবে? আল্লাহ যদি আমার হয় বিশ্বের সব আমার হবে না? কথা কেন? আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। খণ্ডিত হতে চাঁদ করে নিও জোর, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। ঠিক কিনা যারা বলে? আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারেন, আল্লাহর সাথে যদি যোগাযোগটা ভালো করতে পারেন, এক ইবাদত করার পরে, এক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য যদি মাথার মধ্যে টেনশন হয়, কখন ফজরে আজান দিবে, কখন জোহরে আজান দিবে, জোহরের আজান দিলে কখন আসরে আজান দিবে, এমন সিরিয়াল দইরা যদি লাইনটা আল্লাহর সাথে করা যায়, আল্লাহ বলেন তুমি ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমি আল্লাহকে ডাক দিবে, বান্দা ডাকের সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। বান্দা শুধু তুমি ডাকবা, এজন্য কোনো টেনশন নাই। আমরা তো অনেকেই গুনাহ করছি, এত গুনাহ, গুনার পাহাড় কইরা ফেলাইছি, দিলটা একটু নরম হয় না। জাহান্নামের কথা বললো দিলটা নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি ভুল কইরা যদি গুনাহ করো, তোমার ভুল কইরা গুনাহ করলে সেটাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। ও ঈমানদার, ও মুমিন, ও মুসলমান, তুমি যদি ভুল কইরা অপরাধ করো, গুনাহ করো, আমি আল্লাহ ভুলের গুনাহগুলো আমি ক্ষমা কইরা দেব। কিন্তু যখন তোমার মনে আসবে যে তুমি গুনাহ করছো, তখন থেকে আর গুনাহ করা যাবে না। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু কিছু মানুষদেরকে ধরবেন। কাদেরকে ধরবেন? যারা আল্লাহর সাথে বলে আল্লাহ আমি ভালো হয়ে গেছি, নামাজের মধ্যে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তুমি মহান, তুমি সৃষ্টিকর্তা। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ জাল্লা শানুহু বলেন নামাজের মধ্যে কত সুন্দর তেলাওয়াত করো। নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে ওয়াদা কইরা যাও যে আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ সৃষ্টিকর্তা। যখনই মসজিদ থেকে বের হয়ে যাও, তখনই এই কথা তুমি ভুলিয়া যাও। আবার যখন মসজিদে আসো, আবার এই কথা বলো, আল্লাহ তুমি সবকিছু, আমি ভালো হয়ে গেছি সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তুমি একমাত্র খোদা। আবার মসজিদ থেকে পা যখন বের হয়ে যায়, আবার মুখ থেকে গালি বের হয়ে যায়। ঠিক কিনা? এই তো আমাদের অভ্যাস। কিন্তু এই অভ্যাস হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও মুসলিম, ও মুমিন, ও মুসলমান, আমি আল্লাহর সামনে তুমি তওবা কইরা আবার বাহিরে গিয়ে তওবা ভঙ্গ করো, আবার তওবা করো, আবার তওবা ভঙ্গ করো।
আমার সাথে কি নাটক করো, কৌতুক করো? আমি আল্লাহর সাথে কি তুমি এটা পারো? ও মুমিন ও মুসলমান, বড় আদর কইরা তোমাকে বানাইছি, কত সুন্দর একটা চেহারা দিয়েছি, কত সুন্দর দুনিয়ার সকল মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ মর্যাদা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি আল্লাহকে এরকম ভঙ্গ কইরা ফেলাবা ওয়াদা, এটা আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহ জাল্লা শানহু বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, কিছু কিছু মানুষের তওবা আল্লাহ পাক কবুল করেন না। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, ওই সকল মানুষ যারা নামাজের ধারে কাছেও যায় না, কোরআনের মজলিসেও বসে না, আলেমদের জবান থেকে কোরআন শুনতে চায় না, বাণী শুনতে চায় না, দ্বীনি মজলিসও শুনতে চায় না, আল্লাহ বইলা মুহাব্বত দিয়ে একটা ডাক দিতেও চায় না, আজান দিলে পা দুইটা মসজিদের দিকে যায় না, গানের দিকে চইলা যায়। আল্লাহ বলেন এই সকল মানুষ যখন মরার সময় হয়, যখন আর হাত চলে না, পা চলে না, দুর্বল হয়ে যায়, তখন বলে আরাইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার। মৃত্যুর সময় যখন আইসা যায় বলে আল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি, খাঁটি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলে ও বেঈমান, সময় থাকতে হও নাই, মরার সময় হয়েছে, এখন তুই খাঁটি মুসলমান দাবি করো, আমি আল্লাহ তোকে খাঁটি মুসলমান হিসেবে নেব না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, তোর মরণটা হইবে কাফেরের বেশে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ বলেন শুধু কাফেরের বেশে হবে না, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, কঠিন শাস্তির ব্যবস্থাও তোর জন্য রাখছি। কার জন্য? যারা ওয়াদা করে আর ভঙ্গ করে, ওয়াদা করে আর ভঙ্গ করে, ঠিক না? কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছেন যারা ভুল কইরা গুনাহ করে কিন্তু এটা বোঝার পরে তওবা করে, তাদের তওবা আল্লাহ ক্ষমা করবে। ভুল কইরা, ঠিক না? ইচ্ছা কইরা করবা, রোজার দিনে একটু সিগারেট দোকানে পর্দা দিয়ে ভিতর বসে খাই আসে, চিন্তা করে পর্দায় 100, বিড়ি খাইলাম এতে 1 গুনাহ, সমান সমান কাটা, আল্লাহর কাছে মাপ পাই গেলাম, ঠিক না? হবে এরকম মাপ হবে? বিড়ির গুনাহ পর্দা দিয়ে খাইছে, পর্দায় তো আবার 100 নাকি? দোকানে রোজায় যারা খায় পর্দা দিয়ে খায় না খোলা খায়? কথা বলে না। তা পর্দা করা কি ফরজ না? তা চিন্তা করে পর্দা দিয়ে বিড়ি টানতে আছে, একদিকে বিড়ির গুনাহ, একদিকে পর্দার সব, সমান সমান কাটা, বাকি আমি আল্লাহর কাছে মাপ পাই যাব নাকি? এই চিন্তা যারা করে পার পাইবে? সুযোগ আছে? নাই। এজন্য আল্লাহ জাল্লা শানহু বলেন ও ঈমানদার, তুমি ভুল করছো, গোপনেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এমন হয়েছিল, তার কওমের লোকজনদের যত ফসল ছিল, রোদের তাপের কারণে ফসলগুলা সব নষ্ট হয়ে গেছিল, পইরা গেছিল। কওমের লোকজন বলল আল্লাহর ওলি মুসা, আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি দেয়, ফসলগুলো যেন ফলায়। আল্লাহর নবী আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ আমার কওমের লোকজনদের সকলের চাওয়া, আমার এই এলাকায় আমার কওমের লোকজনদের ফসলাদি রোদের তাপের কারণে সবগুলো পুইরা যাইতেছে, আপনি দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এটা বলার পরেও আসমান থেকে বৃষ্টি আসে না, কিন্তু আগে পরে যতবার দোয়া করছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়েছেন। এখন চিন্তা করলেন, কওমের লোকজনদেরকে ডাক দিয়েছেন মুসা আলাইহিস সালাম, আমার কওমের যত লোকজন আছো তোমরা আগামী কালকে অমুক মাঠে থাকবা, তোমাদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়বো, হয়তো আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাইলে বৃষ্টি দিবে, সবাই আসবা। পরের দিন সবাই মাঠে জড়ো হইল। মাঠে জড়ো হওয়ার পরে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে মাঠের মধ্যে শামিল হইয়া ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত জাগাইয়া বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার কওমের লোকজনদের সকলের চাওয়া, সকলের দাবি, এখানে সকল ফসল আদি সব রোদের তাপে পইরা যাইতেছে, আপনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যদি নাজিল না করেন তাহলে এই ফসলগুলো আর আমরা রাখতে পারবো না, ফসলগুলো পইরা যাবে। এরকম বলার পরে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ জাল্লা শানুহু আসমান থেকে বৃষ্টি দেন না। চিন্তায় পড়ে গেলেন মুসা আলাইহিস সালাম, চিন্তা করলেন আসমান থেকে বৃষ্টি আসে না, কি আবার হইল? এবারে
আবার আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ গো কি অপরাধ করলাম আমরা, কেন বৃষ্টি আসে না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো এই হাজারো মানুষের মধ্যে এমন একটা নাদান মানুষ আছে যে মানুষটার বয়স 60 বছর হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলে একটা ডাক জীবনে দেয় না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে ঠিক, কিন্তু পাক জবান দিয়ে একটা ডাক আল্লাহ বলে দেয় নাই। পাক জবানটা তো আমি আল্লাহ ওকে দিয়েছিলাম। পাক জবান দিয়া কত কিছু খাইতে পারে, কথা বলতে পারে, কিন্তু আমি আল্লাহকে একটা ডাক দেওয়ার 60 বছরের সুযোগ পায় নাই। আল্লাহ বলেন ওই নাদানটার জন্য আমি রাগান্বিত হয়ে গেছি, এজন্য বৃষ্টি আসমান থেকে আমি নাজিল করি না। আল্লাহ জাল্লা শানহু বলেন, ও মুসা আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার কওমের এই লোকজনদের ভিতর থেকে এই নাদানটাকে সরাইয়া দেন, তাহলে আমি বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কোন নাদান? সবাইকে ডাক দিয়ে বলছেন, মুসা আলাইহিস সালাম আমার এই কওমের মধ্যে আজকে আমরা যাদেরকে নিয়ে নামাজ পড়তেছি, এমন কোন নাদান মানুষটা আছো 60 বছরের মধ্যে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো না, বাইরে হয়ে যা, বের হয়ে যা। এটা বলার পরেও ওই নাদান মানুষটার অন্তরে ভয় এসে গেছে, মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এত হাজারো লাখো মানুষের মধ্যে আমাকে তুমি বেইজ্জতি করিও না, তুমি তো জানো সেই অপরাধী হইলাম আমি। আল্লাহ আমি যদি এই মানুষদের সামনে এখন চিহ্নিত হয়ে যাই, যতদিন জীবিত থাকবো মানুষ আমাকে ভালো চোখে দেখবে না। আল্লাহ তুমি তো বলেছো না তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমতের দিকে তাকায়া আমি গোপনে মনে মনে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ তোমার সেই নাদান বান্দাটা, আমি আমার গুনাহগুলো তুমি ক্ষমা কইরা দাও, আমার অপরাধকে ক্ষমা কইরা দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, চিন্তা করলেন নাদানটা মনে বাইরে গেছে, কিন্তু কোন মানুষকে তো বের হইতে দেখেন নাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আল্লাহর কাছে আবার আরজ করলেন, আল্লাহ এই মানুষটাকে তুমি আমাকে একটু সাক্ষাৎ করে দাও, আমি একটু মহব্বত করে একটু ধরি। জীবনে 60 বছরে আল্লাহ বলে একটা ডাক দেয় না, এই পাঁচ পথ দিয়া এক তো নামাজ মসজিদে গিয়া পড়ে না, কোরআনের মজলিসে জীবনে বয় না, মুসলমানের ঘরে জন্ম হইয়াও একটু তোমাকে ডাক দেয় না। মহব্বত নিয়ে গোপনে ডাক দেওয়ার কারণে তুমি তাকে কবুল করছো, আমি মানুষটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ও আমার মুসা, ও হাবিব, আপনি আমার বন্ধু হইতে পারেন, কিন্তু আমার বান্দা গোপনে আমার কাছে তওবা করেছে, আমি এইটা কোনো মানুষদের সামনে খোলাসা করতে চাই না। আমি আল্লাহ গোপনে ক্ষমা করছি। আপনি দেখতে চাইছেন আপনি আমার বন্ধু হাবিব, ঠিক আছে, আপনার কথা রাখা উচিত, কিন্তু দুনিয়ায় কোনো মানুষের সামনে আপনাকেও আমি দেখাবো না। হাসরের দিন আমার এই বান্দাকে আপনার সাথে আমি আল্লাহ মোলাকাত করায় দেব। আল্লাহু আকবার বলেন। এজন্য দিন থেকে গোপনেও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি নাখান্দা আল্লাহর গোলাম, অল্প কিছু আলোচনা করলাম, এর ভিতরে আল্লাহ পাক আমাকেও আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।